বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যারা এই লাইভ দেখছেন দেশে ও বিদেশে, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা ও ভালোবাসা। এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছেন, বড় ষড়যন্ত্রের নিরীহ নির্দোষ বিডিআরের চাকরি ফেরত চাই। এ হলো বিডিআরদের মনের কথা, মুখের ভাষা নয়। এটি হলো প্রত্যেকটা 2009 সালের 26 ফেব্রুয়ারিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল বিডিআরদের মনের কথা। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় সংঘটিত ঘটনার প্রেক্ষিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, এই আবেদনটি করেছেন বর্তমান মেধাদীপ্ত একটি সরকার। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যার গ্রহণযোগ্যতা অপরিসীম, সেই বিডিআর, সেই বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব, সর্বজন স্বীকৃত জনাব ডক্টর ইউনূস স্যার এবং সকল ছাত্র জনতা এবং সমন্বয়কারী ও যারা আছেন সরকারের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি এই দাবিটা জনগণের কাছে, এই বিডিআরদের দাবি। সকলের মুখের দিকে তাকিয়ে দেখেন, মনে হচ্ছে সবাই নিষ্পাপ, সবাই খুব কষ্টে আছে, মানবতার জীবন যাপন করছে। আজকে 15 বছর অনেক ত্যাগ স্বীকার করেছেন এনারা, অথচ এনারা ছিলেন নির্দোষ। এনাদের প্রত্যেকের মুখের কথা নির্দোষ। আপনি বলেন যে আমরা আসলে নির্দোষ, আমরা পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার, জি। আপনি বলেন একটু কিছু। আমার বাবা নির্দোষ, আমি ন্যায় বিচার চাই। জি, আপনি ন্যায় বিচার চান, আপনার বাবা নির্দোষ। লাইভে আছেন, সারা পৃথিবী দেখতেছে, যা বলবেন মন থেকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। জেলবন্দি নিরাপরাধ বিডিআরদের মুক্তি চাই। যদি কোনো মানুষের লাইফ সাজা হয়, তার শাস্তির মেয়াদ হয় 12 বছর, অথচ আজকে দীর্ঘ 15 বছর ধরে বিডিআরের সৈনিকরা অন্ধকার কারাগারে কত মানবতার জীবন যাপন করতেছে। লাইফ সাজা যদি হয় 12 বছর, কিন্তু 15 বছর ধরে তারা বিনা বিচারে জেলে আছে। বর্তমান সরকারের কাছে একটাই দাবি, যে চাকরিতে পুনর্বহাল এবং যারা জেলে আছে নির্বিচারে। দাদা, আপনি ভালো আছেন? কি নাম আপনার? বাদল চন্দ্র দেব। বাদল চন্দ্র দেব। আপনি কি বিডিআর? জি। আপনি এরকম পরিস্থিতির শিকার? আচ্ছা, ঠিক আছে। দেখেন, বাদল চন্দ্র দেব 2009 সালের 25-26 ফেব্রুয়ারির ষড়যন্ত্রের শিকার। এখানে আপনারা আছেন, আপনি একটু বলবেন কি জন্য দাঁড়িয়েছেন এখানে? আসসালামু আলাইকুম। আসলে 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে যে দুর্ঘটনা সংঘটিত করা হয়েছে, সেখানে আমাদের উপরে একটি অন্যায় অপবাদ, অবিচারের মাধ্যমে আমাদের উপরে আসলে চাপাই দেওয়া হয়েছে, যেটা আমরা কখনোই এই অপরাধী নই। আমরা এই অপবাদ থেকে আসলে মুক্ত হতে চাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই, আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল হতে চাই। আমাদের দাবি এটাই। আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে, এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। অন্যায়ভাবে অপরাধ দেওয়া হয়েছে, অপরাধকে আমরা থেকে বেরোতে পারি। সেই সরকারের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের জন্য পুনরায় চাকরি বহাল করে আমাদের বিদ্রোহ থেকে বুঝতে চাই, বিদ্রোহ অবমাননা থেকে আমরা ন্যায় পেতে চাই। আপনি যে বর্তমান সরকারের কাছে আপনি দাবি করছেন, আপনি কি বিশ্বাস করেন এই সরকার দ্বারা আপনার এই ক্ষতিপূরণ বা আপনার এই দাবি পূরণ হওয়া সম্ভব? হ্যাঁ, আমার দীর্ঘ বিশ্বাস তত্ত্বাবধায়ক সরকার আমাদের পুনর্বহাল করবেন চাকরিতে, এবং আমাদের দীর্ঘ বিশ্বাসের জন্য আমরা আজকে মানববন্ধন। আমাদের বিশ্বাসটা যেন উনি দীর্ঘায়িত করে এবং রাখেন, বাস্তবায়নের রূপ দেয়। জি, বাস্তবায়নের রূপ দেবে, সেই আশা ব্যক্ত করতেছি আমরা। বর্তমান ছাত্র জনতা ও সরকারের কাছে ন্যায় বিচার চাই। খুব চাওয়াটা আপনার খুব সুন্দর, কারণ এই দেশ যে 5ই আগস্ট যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার জন্য ছাত্রদের প্রধান ভূমিকা ছিল, সাথে জনতারও
ভূমিকা ছিল, যার কারণে আপনি বর্তমান ছাত্র ও জনতার কাছে আপনি এই দাবিটা চেয়েছেন। ধন্যবাদ। আপনি কিছু বলবেন স্যার? বলেছেন। আচ্ছা, আপনি 2009 সালে আপনার র্যাঙ্ক কি ছিল? সুবেদার। আপনি সুবেদার মানে একজন সুবেদার মানে বাংলার সুবেদার যে ছিলেন আলীবর্দী খান, সেই একজন সুবেদার যার সম্মান অপরিসীম, যার অধীনস্থ সৈনিক ছিল শত শত, সেই একজন সুবেদার কখনো অত সম্মানের জায়গা থেকে যিনি লক্ষ লক্ষ টাকা পেনশন পাবে, যার চাকরির শেষ জীবনে এসে অনেক বড় আশা, সে কোনোদিন এই বিদ্রোহ করতে পারে না। এটাই তো আপনার ভাষ্য? জি জি, আমরা বিদ্রোহী নই, আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা নির্দোষ। জি, আপনি কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, আপনার ভাষাটা আপনি এখানে লিখে দিয়েছেন। ধন্যবাদ। আপনাদের 5 জেলার প্রত্যেক সমন্বয় গঠন করা হয়েছে। সমন্বয়কের কাছে আপনাদের গ্রুপের আসসালামু আলাইকুম। আপনি কিছু বলবেন? না, আপনার এই সরকারের কাছে কিছু আওয়ার আছে? হ্যাঁ অবশ্যই, জি, আমরা ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণের দাবির জন্য এখানে দাঁড়াচ্ছি। জি, আপনি চাকরিতে পুনর্বহাল চাচ্ছেন? চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। জি, আপনি কি বিশ্বাস করেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যার সর্বজন সম্মানিত, সারা পৃথিবীতে যার সম্মান আছে, ওনার দ্বারা আপনার এই মনের আশা পূর্ণ করা সম্ভব? উনি আপনার এই চাওয়া পাওয়াকে উনি পূর্ণ করতে পারবেন, এটা বিশ্বাস আমরা আশা করছি, তাই এই জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। জি জি, ধন্যবাদ। জি, দেখেন এখানে লেখা আছে কি বিচার। 19 দিন চাকরি, 16 বছর জেলে। আজ পর্যন্ত উনি জেলে আছেন। মাত্র 19 দিন চাকরি, 16 বছর জেলে। তাদের পরিবার পর্ব কত কষ্টে আছে, মানবতার জীবনযাপন করতেছে। জি, দেখুন এখানে দেখেন একটি কচি বাচ্চা শিশু নিষ্পাপ, সে দাবি নিয়ে আসছে। তার মুখের কথা যে আমরা নির্দোষ, তার বাবার চাকরির পুনর্বহাল চায়। শিশু বাচ্চাদের মুখের কথা শুনতে চাই। বাবা, বলো তো একটু। আমার আব্বুর চাকরি ফিরে চাই। তোমার আব্বুর চাকরি ফিরে চাও? তোমার আব্বু অনেক কষ্টে আছে। ও বাবা রে, তোমার তো বয়স কত? এত ছোট মানুষ কিভাবে আসলো? তোমার আব্বু কোথায় আছে এখন? ও এই যে ও তার বাবা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুম শেখ, বাররাফেল ব্যাটালিয়ন। জি, রাজনগর রাঙ্গামাটি থেকে আমি ঢাকায় আসছিলাম পিটি ডিসপ্লেতে। জি, এসে এই সমস্যায় পড়ছি। তারপর 5 বছর জেল কাটতে হলো। জি, এখন মানবতার জীবনযাপন করতে হচ্ছে। আমি আমার চাকরি পুনর্বহাল চাই। চাকরি পুনর্বহাল চাই। আপনার সাথে আপনার সন্তানও আপনার দাবির সাথে একাত্মতা প্রকাশ করছে। ধন্যবাদ। সেই দাবি রক্ষা পূরণে আমরা সবাই আজ শিকল মনে একত্রিত হয়েছি। সবাইকে অনুরোধ করব, এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনি মানববন্ধনে এসে দাঁড়ান। আমাদের মানববন্ধনের মূল স্লোগান আমরা একটু পরেই শুরু করব। সবাইকে অনুরোধ করছি এদিক ওদিক না থেকে মানববন্ধনে যোগ দিন। আপনারা জানেন আমরা আজ কেন একত্রিত হয়েছি। আমরা সাবেক মিডিয়ার সদস্য, আমরা সবাই চাকরিধারা সদস্য, আমরা সবাই একত্রিত এখানে হয়েছি। আমরা সবাই সুশৃঙ্খল ভাবে লাইনে সবাই দাঁড়িয়ে যাব। এখানে আপনারা কয়টা জেলার লোক আসছেন? কয়টা জেলার লোক? খুলনা বিভাগ। ও আচ্ছা, খুলনা বিভাগ সবাই বোধহয় আসে না, সম্ভবত আশেপাশের। জি জি,
ধ্বংস করার জন্য সর্বোচ্চ শিক্ষিত ছাত্ররা যারা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকে ধ্বংস করার ক্ষেত্রে পরিকল্পনা করেছিল। মানতে হবে চাকরিতে পূর্ণবহাল মুক্তি চাই, মিডিয়া বাইরের মুক্তি চাই, আমাদের দাবি মানতে হবে আমাদের চাকরি ফেরত দাও তোমার আমার ঠিকানা ফিলখানা সকল শুধু মিডিয়া এক হও মানবো না মানি না এক দফায় এক দাবি চাকরিতে পূর্ণবহাল মুক্তি চাই, মিডিয়ার বাইরের মুক্তি চাই, আমাদের দাবি মানতে হবে আমাদের চাকরি ফেরত দিতে হবে এক দফায় চাকরিতে পূর্ণবহাল মুক্তি চাই, মিডিয়ার বাইরের মুক্তি চাই, আমাদের দাবি মানতে হবে ফেরত দিতে হবে। ধন্যবাদ যারা লাইভে দেখছেন। দেশ ও বিদেশের সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার লাইভ শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা, দোয়া করবেন এবং যেন বিডিআর ভাইরা তাদের মনে আশা পূর্ণ হয়, এই কামনা বাসনা নিয়ে আমি লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।